এরকম একটি ইংরেজিতে কথা আছে যে নলেজ ইজ পাওয়ার। আমরা ছোটবেলা থেকেও শুনেছি জ্ঞানী শক্তি। এখন বিষয় হচ্ছে যে এটা না আমি খুব একটা এই কথার সাথে একমত নয়। নলেজ ইজ নট পাওয়ার। এই ইন্টারনেটের জগতে এসে তথ্যের কোনো অন্ত নেই এবং তরুণরা কিন্তু তথ্যের সাগরে ভাসছে। অথচ তারা কিন্তু এই যে আঙুলের ডগায় সব পেয়ে যাচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনি যা চান। কিন্তু তারা কিন্তু কোনো ডিপ ওয়ার্ক এ মন দিতে পারছে না। আমি যেটা আমার পর্যবেক্ষণে উঠে আসছে, আপনি দেখবেন যে তারা তথ্যের কোনো অভাব নেই। কিন্তু তারা নিজেকে কিন্তু ওইভাবে উন্নত করতে পারছে না। তো এই যে তাদের যে ডিপ ওয়ার্ক এর যে অভাবটা, এটা কেন হলো? যদি এটা থাকে, তাহলে কি তারা দক্ষতার ক্ষেত্রে উচ্চতর জায়গায় পৌঁছাতে পারবে? দারুণ একটি প্রশ্ন রাইট। এবং এখনকার প্রজন্মের জন্য একটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। ম্যাডাম, একটা কথা আছে দেখবেন, এই কথার সাথে আপনি আমার সাথে একমত না হতে পারেন বা আমার অডিয়েন্সও না হতে পারে। এরকম একটি ইংরেজিতে কথা আছে যে নলেজ ইজ পাওয়ার। আমরা ছোটবেলা থেকেও শুনেছি জ্ঞানী শক্তি। এখন বিষয় হচ্ছে যে এটা না আমি খুব একটা এই কথার সাথে একমত নয়। নলেজ ইজ নট পাওয়ার। আপনি অনেক কিছু জানেন, তাতে পৃথিবীর বয়ে গেল। আপনি এনসাইক্লোপিডিয়া, টোকা মারলেই জ্ঞানের ভান্ডার, তা কি হবে তাতে? পৃথিবীর সব দেশের রাজধানী আপনার মুখস্থ, তা কি হবে বলেন আমারে? মানে সব মেডিসিনের নাম আপনি জানেন, মুখস্থ করে ফেলেছেন। সমস্ত বাংলাদেশের রোডের নাম আপনার মুখস্থ। পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টের নাম আপনি জানেন। তা আপনি জানেন পৃথিবীর বয়ে গেল। নলেজ ইজ নট পাওয়ার, দেন হোয়াট ইজ পাওয়ার? এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। এক্সিকিউশন। আমি জ্ঞানটাকে কিভাবে কাজে এপ্লাই লাগাচ্ছি, করতে পারবো। অ্যাপ্লাই করছি, ওইটা পাওয়ার। আমার কাছে অনেক তথ্য রয়েছে, ইট ডাজ নট আ বিগ ডিল। ওইটা নিয়ে কিচ্ছু যায় আসে না। আমি এই তথ্যগুলো কি কাজে লাগাচ্ছি, দ্যাটস ইম্পর্টেন্ট। এখন তো প্রচুর এআই টুলস আছে, চ্যাট জিপিটি আছে। সব। তো আমি কি কাজে লাগাচ্ছি? আমি সব জানি, এতগুলো টুলস নিয়ে এত কিছু করা যায়। আমি সব জানি চ্যাট জিপিটি এইগুলো করা করা যায়। আমি বুঝি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই করে দিচ্ছে, হেভি কথা বলছি। কিচ্ছু যায় আসে না পৃথিবীর। পৃথিবীর যায় রাইট, আসে রাইট। তখন ওইটাকে ব্যবহার করে আপনি কি কিছু কাজ করতে পারছেন? জীবন বদলাচ্ছে? সমাজের ভালো হচ্ছে? কোনো মানুষ কি আপনার থেকে উপকার পাচ্ছে? যখন এটা না হবে, নলেজ ইজ নট পাওয়ার। আমি পুরো ইয়াংস্টারদের বলবো যে তোমরা যেটুক জানো বা আমাকে যারা একটু বয়স্ক মানুষরা দেখবেন, আমি তাদেরকেও বলবো, আপনি যা জানেন ঠিক ওইটুকু আপনি কতটুকু কাজে লাগাতে পারছেন, ওইটা সেটাই, পাওয়ার। সেটাই। আমি যেই নলেজটা এতদিনে গ্যাদার করেছি, আমি যা যা জানি, ওটা দিয়ে আমি কি আমার জীবন পরিবর্তন করতে পারছি? আমার একটা পাশের মানুষের জীবনটা কি একটু ভালো হচ্ছে? আমি কি কিছু মানুষকে একটা সুন্দর সমাধানের পথ দেখিয়ে যেতে পারছি? যদি না পারি, মানুষ হিসেবে ব্যর্থ, আমি নিজেও ব্যর্থ। ওই নলেজ নিয়ে লাভ নেই। তো আগে ছিল মুখস্থ করতে হতো, অনেক জানতে টানতে হতো। এখন তো জানার দরকারও নেই। আমার মনে করার আগে আমার Google, সব ChatGPT চলে আসছে। সব আমার কাছে দিচ্ছে। রাইট। আমি এইগুলোকে ব্যবহার করে আমার জীবনটাকে আমি উন্নতি করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট। আমি ইয়াংস্টারদের বলবো যে ঠিক আছে, তোমরা যা জানো, যতটুকু জানো, যেভাবে এতদিনে জেনেছো, ওইটা কাজে লাগাও। জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে, জীবন এমন একটা জিনিস, আপনি যখন খুশি, যেখান থেকে খুশি, শুরু যেভাবে করতে খুশি শুরু করতে পারেন। এখানে বসে যদি আপনি ভাবেন বা আমার কথা শুনতে শুনতে যদি আপনি ভাবেন যে ঠিক আছে আমি যা জানি এটা দিয়ে আমার জীবন শুরু করব, ব্যাস জীবন অন হয়ে গেল। এবং জীবন আস্তে আস্তে উত্তরণের পথে নিয়ে যাবে। বুঝতে হয় টাইম ইজ নট অলওয়েজ উইথ আস, বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। এখন আমার কাছে এখন সময় রয়েছে, আমি ব্যবহার করলাম না। এই সময় যখন চলে যাবে, তখন সময় কিন্তু উল্টে আমাদের ব্যবহার করে এবং সেটা বড্ড ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক অতটুকু যেন না হয়, সময় থাকতে সময়কে ব্যবহার করি। হিন্দিতে একটা সুন্দর কথা আছে কি, বিতে হুয়ে পল কভি ওয়াপস নেই আতে। চলে যাওয়ার সময় কখনো ফেরে না। আপনি আপনার আশেপাশের মানুষজন দেখবেন যারা মাধ্যমিক পরীক্ষা, সেকেন্ডারি এক্সামিনেশন, এইচএসসি দেওয়ার পরপর পড়া ছেড়ে দিয়েছিল, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে যদি শৈশবটা ফিরে পেতে বা স্কুল টাইম ফিরে পেতে কি করতে? তো যে আবার পড়াশোনা শুরু করতাম। রাইট। আর বেশিরভাগ মানুষ তাই বলবে। আপনি জানবেন কি, ইন্ডিয়ার বিরাট বড় ক্রিকেটার, গড অফ ক্রিকেট বলে মিস্টার সচিন তেন্ডুলকার, ওনার মেয়েকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে তোমার স্কুলে কি তোমার বাবা যায়? তোমার কনভোকেশনে কি বাবা যায়? তুমি যখন অ্যাওয়ার্ড পাও তোমার ইউনিভার্সিটিতে বাবা যায়? বলছে বাবা যেহেতু এখন আর যায় না। বলছে কেন? বলছে আমার বাবা অনেক বড় ক্রিকেটার, সারা পৃথিবী চেনে। আমার বাবার প্রচুর টাকা। কিন্তু আমার বাবাকে আমি সবচেয়ে বেশি অসহায় দেখি, সবচেয়ে বেশি হীনমন্যতায় ভুগতে দেখি যখন আমার সাথে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সার্টিফিকেট আনতে যায়। বলছে কেন? যে আমার বাবা গ্র্যাজুয়েট না। তো আচ্ছা। বাবার একটা আক্ষেপ থাকে যে এত ভালো ভালো ছেলে মেয়ে গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি হোল্ডার, তাদের সামনে আমি মাত্র এইচএস পাস, রাইট। হায়ার সেকেন্ডারি। তো বলছে বাবার এইরকম অবস্থা আমি কখনো দেখি না। তো আমার আচ্ছা। বাবা আর যায় না। তো বুঝতে হবে কি, হারিয়ে যাওয়ার পরে না মানুষ বোঝে।
তো ইয়াংস্টার যদি এখন একবার বোঝে যে আমি পারি, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে তাকে হারানোর। ও একবার বিশ্বাস করে নেবে আমি পারি, আমার ডিসিপ্লিন, আমার পরিশ্রম, আর কেউ নেই, আমার পাশে সৃষ্টিকর্তা রয়েছে। তাকে হারানো কঠিন হয়ে যায়। সো এইভাবে যদি একটু তারা চিন্তা করে, একটা প্ল্যান করে রাতে ঘুমোতে যাওয়ার আগে যে আগামী কালটাকে আমি এইভাবে ব্যবহার করব। একটা সুন্দর রুটিন থাকবে, ওই রুটিনটা করে রাতে বালিশে মাথা দেবে, পুরো মস্তিষ্ক থেকে ডোপামিন হরমোন নিঃসরণ হয়, যেটাকে খুশির হরমোন বলে। ওইটা কেন করে, যে আগামী দিনের প্ল্যান করে ফেলেছো, সকাল থেকে যখন পুরো কাজ করবো এরকম রুটিন অনুযায়ী, রাতে আবার যখন বাসায় ফিরে ও ফ্রেশ হয়ে ঘুমোতে যাবে আর একটা রুটিন করে, ও বুঝবে লাস্ট 15 ডেজের তুলনায় একদিনেও যা কাজ করেছে এই 15 ডেজের কোনো তুলনাই হয় না। সুতরাং একটু ডিসিপ্লিন, একটু অর্গানাইজড হয়ে যদি মানুষ কাজ করে না, পৃথিবীর কোনো মানুষকে আসলে রুখে দেওয়া যায় না, সে যতই পেছন থেকে টেনে নামানোর চেষ্টা করুক। আমাদের ছেলেমেয়েরা বলে, দেখবেন যে আমাকে কেউ টেনে ধরছে, আমার পেছনে সমালোচনা করছে, আমারও পেছনে লেগে আছে। যে তোমার পেছনে লেগে আছে সে তো তোমার পেছনেই আছে, সেটাই। সামনে থেকে তো টেনে ধরতে পারে না, তাহলে ও পেছনেই থাকবে। পেছনেই থাকে। সুতরাং ওই নিয়ে চিন্তা করার দরকার নেই, একটু পজিটিভিটি, একটু চিন্তা ভাবনা আর নলেজ যেটা রয়েছে ওইটাকে কাজে লাগাও। যে বিজনেসম্যান আমার কথা শুনছেন, একটা ছোট্ট বিজনেস করছেন, আমি তাকে বলে যাই আজকে, আপনার বিজনেসটা এত মনোযোগ দিয়ে করবেন, এত ভালো করে করবেন, এত ভালোবাসা দিয়ে করবেন, এত আকুতি দিয়ে করবেন, দেখবেন আগামী 5 বছরের মধ্যে সাউথ কোরিয়ার সাথে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, আগামী 10 ইয়ার্সের মধ্যে চায়নার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, আপনি বিরাট বড় বড় বিজনেস গ্লোবাল সামিটে যাচ্ছেন। এরকম একটা স্বপ্ন দেখুন না। যে ইয়াংস্টার আমার কথা শুনছেন বা শুনবেন আগামীতে, আমি তাকে বলে চাই, এখন হতাশা রয়েছে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, ইউনিভার্সিটির ফিস দিতে পারছো না, ঠিক এখান থেকে উঠে দাঁড়াও, যে ইয়েস আই ক্যান প্রুভ মাই সেলফ। তোমাকে আটকে দেওয়া কঠিন, আর তোমার জীবনী পড়বার জন্য একটা বিরাট প্রজন্ম অপেক্ষা করছে আগামী দিনে। এরকম একটা অ্যাটিটিউড থাকে না, যে নিজেকে দাম দেয় না, না পৃথিবীর কেউ তাকে দাম দেয় না। সুতরাং নিজেকে একটু দাম দিই, জীবন সুন্দর হয়ে যায়। থ্যাংক ইউ।